বিভিন্ন কেন্দ্রে প্রার্থী রাজ্যের বিজেপি নেতারা, ফলে পশ্চিমবঙ্গে প্রচারে ভরসা সেই জাতীয় স্তরের নেতৃত্বই। ৩রা এপ্রিল ব্রিগেডে সভা প্রধানমন্ত্রীর, সেদিনই শিলিগুড়িতে জনসভা তাঁর। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভোটের লড়াইয়ে রাজ্য বিজেপির একাধিক নেতা প্রার্থী দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সায়ন্তন বসু, শ্রমিক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়রা। তালিকায় নেই শুধু মুকুল রায়। প্রার্থীরা ব্যস্ত নিজের কেন্দ্রে। তাহলে প্রচার করবেন কে? অতএব প্রচারে ভরসা সেই বহিরাগতরাই। আসছেন প্রধানমন্ত্রীও। নরেন্দ্র দামোদর দাস মোদিজি পশ্চিমবাংলায় আসছেন আগামী ৩রা এপ্রিল। একই দিনে উনি দুটো সভা করবেন। আগামী ৩ তারিখে শিলিগুড়িতে সভা হবে ১টার সময় এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভার সময় 2টো। রাজ্যে মুখ তেমন ভাবে নেই, ফলে একই দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে দুটি সভা প্রধানমন্ত্রীর। ব্রিগেড ভরানো নিয়ে প্রত্যয় গেরুয়া শিবির। ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক দিক থেকে এত প্রস্তুত যে মাত্র 10 দিনের ব্যবধানেই আমরা ব্রিগেড ভরাবো, আবার শিলিগুড়ির সভা ভরাবো। লক্ষ্য পূরণের নতুন কৌশল বিজেপির, হাতিয়ার মোদির চিঠি। আমি এই চিঠিটাও আপনাদের সবাইকে দেবো। উনি কি লিখেছেন আমি পড়ে দিচ্ছি। উনি বলেছেন যে আমার প্রিয় দেশবাসী, আপনাকে এই চিঠি লেখা, আপনাদের কাছে এই চিঠি লেখা আমার কাছে এক সৌভাগ্যের ব্যাপার। গত জানুয়ারিতেই রথযাত্রার পর ব্রিগেডে মোদির সভার ঘোষণা করেছিল রাজ্য বিজেপি। কিন্তু রথযাত্রা হোক বা ব্রিগেড সমাবেশ, শেষ পর্যন্ত কোনোটাই আর হয়ে ওঠেনি। তাই এবার ব্রিগেড ভরানো চ্যালেঞ্জ। একই দিনে শিলিগুড়িতেও মোদির সভা, তাই রাজ্য বিজেপি নেতৃত্ব চাপে। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। যাদবপুর বাঁকুড়ায় প্রার্থী নয় কংগ্রেসের। সিপিএম এর আসনে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। যাদবপুর বাঁকুড়ায় প্রার্থী দেওয়া হবে না, ঘোষণা কংগ্রেস সভাপতি সৌমেন মিত্রের। যাদবপুর বাঁকুড়ায় প্রার্থী নয় কংগ্রেসের। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল রায়। উজ্জ্বল, যেমনটা কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র তিনি ঘোষণা করেছেন যে যাদবপুর এবং বাঁকুড়ায় প্রার্থী দেওয়া হবে না, সেক্ষেত্রে কি বার্তা দিলেন তিনি? দেখো, একটা বিষয় কিন্তু পরিষ্কার, যেটা যে দুটি আসলে এখনো পর্যন্ত বহরমপুর এবং বহরমপুর মালদা দক্ষিণে প্রার্থী ঘোষণা করেনি বামেরা। তাদের বক্তব্য কংগ্রেস যে 5টি আসন ছেড়েছে সেগুলো কিন্তু একটাও গুরুত্বপূর্ণ আসন একটাও নয়। সেক্ষেত্রে কংগ্রেসের মধ্যেও কিন্তু একটা চর্চা চলছিল যে সেক্ষেত্রে কি কোন দুটি প্রার্থী, কারণ ইতিমধ্যেই রায়গঞ্জ এবং মুর্শিদাবাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। ফলত কোন আসনে প্রার্থী দিলে জুৎসই হবে সেটা কিন্তু ইতিমধ্যে কংগ্রেসের মধ্যে আলোচনা চলছিল। পরবর্তী সময় যেটা আলোচনায় আসে, অর্থাৎ বাঁকুড়া এবং যাদবপুর, এই দুটি জায়গাতে এক জায়গায় অমিয় পাত্র এবং আরেকটি জায়গাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি প্রার্থী রয়েছেন। এই দুটি জায়গাতে প্রার্থী না দেওয়ার কথাই কিন্তু পরবর্তী সময় আলোচনা হয় এবং যদি এআইসিসির শিলমোহর পাওয়া যায় এই দুটি আসনে সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হবে যে এই দুটি আসনে প্রার্থী নয়। তবে এখনো পর্যন্ত প্রদেশ নেতৃত্ব কিন্তু এটাই জানিয়ে রেখে দিয়েছে যে এই দুটি আসনে তারা প্রার্থী দিতে চান না। ফলত এই কংগ্রেসের এই দুটি আসন নিয়ে যে মোট যে 5টি আসন আগে থেকে ছাড়া হয়েছিল তার সঙ্গে এই দুটি আসন যুক্ত হয়ে 7 আসনে প্রার্থী দেওয়া হবে কিনা, এই জায়গাটা থেকে কিন্তু একটা বড় বিষয় যে ওই দুখান থেকে দুখানা আসন কমিয়ে দিয়ে দুটি আসন জুড়ে দিয়ে 5টি রাখা হবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। তবে এই পুরো বিষয়টা কিন্তু আলোচনা চলছে এবং এআইসিসি শিলমোহর দিলেই পরবর্তী বিষয়টা জানিয়ে দেবে কংগ্রেসের পক্ষ থেকে। ধন্যবাদ তোমাকে উজ্জ্বল। এই প্রসঙ্গে কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র তিনি ঠিক কি বলেছেন একবার শুনবো। আমরা তো আসন খালি রেখে দিচ্ছি। আমরা যাদবপুরের মতো সিট, যেখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার মামলা লড়ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমরা সেই সিটটা তো খালি রাখছি। আমরা বাঁকুড়া, ওদের লোকসভার যিনি লিডার ছিলেন তার অনারে বাসুদেব আচার্য, তাকে অনার দেওয়ার জন্য তার সিটটা আমরা খালি রাখছি। উলুবেড়িয়ায় তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের প্রচার জনসংযোগের মাধ্যমে আবারও জেতার বিষয়ে আশাবাদী তিনি। এগাবেন না, কেউ এগাবেন না, সামনে লাগবে।
পাশাপাশি রোদ গরম উপেক্ষা করে প্রচারে ব্যারাকপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় কাঁকিনাড়া থেকে শ্যামনগরের বিভিন্ন অঞ্চলে দলীয় কর্মীদের সঙ্গে ঘুরে জনসংযোগ করেন তিনি। প্রচারে একযোগে তৃণমূল কংগ্রেস বিজেপিকে আক্রমণ গার্গীর। ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করতে হবে, আমরা এই স্লোগান দিয়েছি। আমাদের রাজ্য থেকে তৃণমূল বিজেপি এই দুইকেই হারাতে। আমাদের এই শিল্পাঞ্চলে বন্ধ কারখানা খোলার লড়াই হবে। একটা কারখানাও খোলেনি, উল্টে কারখানা বন্ধ হয়েছে। এই যে এখানে কাকিনাড়ায় প্রচার করছি, 2013 সালে ইনচেক কারখানা বন্ধ হয়েছে, 2015 সালে নিকো কারখানা বন্ধ হয়েছে এবং এই কারখানা খোলার জন্য আমাদের লড়াই। মানুষ ভোট দিতে যাবে, বুথমুখী হবে এবং এই সন্ত্রাসের জবাব দেবে। এবারে কতটা আশাবাদী আপনি? আমরা আশাবাদী, ব্যারাকপুর লোকসভায় আমরা জিতছি। ফের ঠাকুর বাড়িতে রাজনৈতিক টানাপোড়েন। শান্তনু ঠাকুরকে প্রার্থী না হওয়ার দাবি জানিয়ে ঠাকুরনগরে বিক্ষোভ মতুয়া ভক্তদের। ঠাকুর বাড়িকে রাজনীতি মুক্ত করার দাবি জানান তারা। বিক্ষোভের পাল্টা মিছিল করে বিজেপি। শান্তনুর দাবি, বিক্ষোভ করেছেন বহিরাগতরাই। আর আমার কি এমন ইয়ে আছে যে ওকে আমরা করতে চাই? নিজেই প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি ভোটে দাঁড়াবো না, ঠাকুরবাড়ি মুক্ত করবো রাজনীতি, আর নিজেই এখন ভোটে দাঁড়িয়ে লোকরে তারা প্রতিবাদ করছে। যাদের প্রতিবাদ করেছিল আজকে, মানে যাদেরকে বলেছে তারাই প্রতিবাদ করেছে, সেটা আমি জানি না। আমি তো কেবল এইমাত্র ঢুকলাম বাড়িতে। এখনো ডিক্লেয়ার দেয়নি যে আমি দাঁড়াচ্ছি কি দাঁড়াচ্ছি না। তার আগেই যে এরকম বিক্ষোভ হচ্ছে, তার মানে তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ব্যক্তিগত স্বার্থে কোনো ব্যক্তি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হচ্ছে না বলে আজকে ঠাকুরবাড়িতে এটা বিগত সময় হয়েছে।